মাঝে, মাঝে কিছু মানুষের কথাবার্তা শুনলে এত অবাক লাগে, মনে হয় এদের কাছে খারাপ কিছু প্রেজেন্ট করলে তো এরা তুলোধুনে শেষ করে দেবে। একটা টিম যখন ভালো কিছু প্রেজেন্ট করতে চায়, ভালো কিছু প্রেজেন্ট করবার জন্য যে কাজটা দরকার সেটা যখন তারা করে, সেটাও কিছু মানুষের পছন্দ নয়। কি অদ্ভুত বিষয়টা দেখুন, গতকাল রকস্টার টিম কিছু প্যাচ শট নিয়েছে এবং ছবিটা কমপ্লিটলি ক্যামেরা ক্লোজ করে ফেলেছিল আজকে থেকে মোটামুটি ৬ দিন মতন আগে। এডিট প্যানেলে ছবিটা চাপার পরে এটা মনে হয়েছে যে এই জায়গায় যদি এইটুকু একটুখানি আমরা দিতে পারতাম তাহলে আরও ভালো হতো। তো রকস্টার টিম লাস্ট একটা ডেট তারা অ্যারেঞ্জ করেছিল যেখানে তারা প্যাচ শটগুলো করবে উইথ মেগাস্টার শাকিব খান। এই কথাটা যখন থেকে জানাজানি হলো বা বিকেল বা সন্ধ্যের পর থেকে যখন এক্স্যাক্টলি জানা গেল যে কি আসলে ব্যাপারটা ঘটেছে গতকাল, কিছু মানুষ শুরু করে দিয়েছে, এ বাবা এরা তো রিলিজের 10 দিন আগেও শ্যুট করছে, এ বাবা এরা তো রিলিজের 11 দিন আগেও শ্যুট করছে। কিছু মানুষের কোনোভাবেই আপনারা মন খুশি করতে পারবেন না। প্যাচ শট মানে সিনেমার এক্স্যাক্টলি ভারী কোনো দৃশ্য নয়। এটা যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলে দিই। প্যাচ শট খুব নর্মাল একটা জিনিস, যে কোনো সিনেমার ক্ষেত্রে লাগে, সব সিনেমার ক্ষেত্রেই লাগে। যদি এডিট প্যানেলে সিনেমা চাপার পর এডিটর বা ডিরেক্টর মনে করেন যে এখানে আমার এই শটগুলো একটু মিসিং লাগছে, এইগুলো যদি আমি দিতে পারি তাহলে দর্শক আরও বেশি মানে অ্যাট্রাক্ট করবে ছবিটাকে, তাহলে সেই প্যাচ শট যে কোনো সিনেমার ক্ষেত্রে হয়, যে কোনো সুপারস্টার মেগাস্টার সকলের ছবির ক্ষেত্রে হয়। রকস্টার টিম এখানে তারা চেষ্টা করছে যে দর্শকের ভালো লাগার মতন করে ছবিটাকে তৈরি করতে। যেখানে রিলিজের আর 10-11 দিন বাকি, এখন টিমটার উপরে কোয়েশ্চেন তুলে তো আমাদের কোনো লাভ নেই। আমরা এখন এক্স্যাক্টলি প্রোডাক্টটা দেখব, বড় পর্দায় যেটা দর্শক কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যাবে, সেটা আলটিমেটলি কেমন হয়েছে দর্শক সেটা দেখবে। টিম এখনো কমপ্লিটলি কাজটা যেখানে চলমান, সেখানে টিমকে তো অ্যাটাক করবার কিছু নেই। এটা খুবই বাজে ব্যাপার, খুবই বাজে ব্যাপার। এটা অবশ্যই আমাদের বলতে হবে যে রকস্টার টিম কিন্তু প্রচণ্ড প্ল্যান মাফিক তারা কাজে গিয়েছে। আপনারা ভাবুন না, রিলিজের 15-16 দিন আগে তো তারা শুটিং কমপ্লিট করে ফেলেছে। প্যাচ শট কখনোই একটা সিনেমার শুটিংয়ের মধ্যে আমরা ঢোকাতে পারি না। অনেকেই দেখি লেখালেখি করছে যে গতকাল লিখেছে যে রকস্টারের শুটিং কমপ্লিট হলো। ক্যামেরা ওপেন থাকলেই যদি সেটা শুটিং হয়ে যায় তাহলে আর এর থেকে আহাম্মকের ব্যাপার আর কিছু হতে পারে না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তাহলে এই যে আমি ভিডিও করতে বসেছি, তাহলে বলুন আমিও শ্যুট করছি। ব্যাপারটা এরকম, সিনেমার শুটিং করছি। এরকমই বলুন তাহলে। এখনকার কিছু পাবলিকের নর্মাল কোনো দৃশ্যধারণ আর প্যাচ শটের মধ্যে যে ডিফারেন্স, সেটাই যাদের বোঝার ক্ষমতা নেই, তারাই এ ধরনের আহাম্মকের মতন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় লিখতে চলে আসেন। যেটা খুবই একটা বাজে ব্যাপার। একটা টিমকে খুব অদ্ভুতভাবে মানসিকভাবে এভাবে হেকেল করা খুব ইজি আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায়। এই কাজটা খুব ইজি হয়ে গেছে। কিন্তু একটা সিনেমা বানানোর পেছনে যে কত মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে, সেটা যারা চোখের সামনে সিনেমা বানানো দেখেছে তারা জানে, বা যারা ফিল্ডে কাজ করে তারা জানে। কাজেই সোশ্যাল মিডিয়ায় বসে বসে ফুটুর করে লেখা এগুলো বন্ধ করুন। এটাই জানেন না যে হোয়াট ইজ প্যাচ শট আর হোয়াট ইজ সিনেমার অরিজিনাল দৃশ্য ধারণ, তো আপনারা আবার কথা বলেন। অবাক লাগে আমার ব্যাপারটা। শুনুন, আমি এখনো বলছি, আবার এটা শোনার পরে কেউ বলতে আসবেন না যে রকস্টার টিম আমাকে টাকা দিয়েছে, আমি রকস্টারের দালালি করছি। সিনেমা আমি বাংলাদেশে গিয়েই দেখব, ঈদের সময় না হলেও ঈদের 10 দিন বা 15 দিন বাদে গিয়ে দেখব। তখন যদি সিনেমাটা আমার খারাপ লাগে সেটা আমি বলবো। আমার যেমন লাগবে আমি তেমন বলবো। ইনফ্যাক্ট আমি শুধু নই, আমি কে, আমার মতন এরকম লাখো লাখো অডিয়েন্স তাদের কষ্টের পয়সা দিয়েই সিনেমাটা দেখবে, তাই প্রত্যেকের লিবার্টি আছে সিনেমাটা কেমন লাগছে তারা বলতে পারে, এই অধিকার তাদের আছে। তো আমারও আগে হাজার হাজার অডিয়েন্স রকস্টার দেখবে। রকস্টার অ্যাকচুয়ালি কেমন হয়েছে সেটা রকস্টারের প্রথম 3 দিনের অডিয়েন্সের ফিডব্যাকে বুঝে যাওয়া যাবে। কোনো ক্রিটিক্সের রিভিউয়ের কথা বলছি না এখানে। তো আমাকে দালাল ফালাল বলে কোনো লাভ নেই, পাতি কথা বলছি। যেটা ভুল সেটা ভুল। রকস্টার টিম চেষ্টা করছে, তারা প্যাচ শটগুলো গতকাল নিয়েছে, ফাইনালি তারা একদম ক্যামেরাটাকে ক্লোজ করে দিয়েছে গতকাল। দুর্দান্তভাবে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, দুর্দান্তভাবে। এত নিরাশ হয়ে যাওয়ার কিচ্ছু হয়নি।
যে কোনো সিনেমার ক্ষেত্রেই বাংলাদেশে এই চলটাই আছে আমি দেখেছি। সিনেমা রিলিজের ১৫ দিন আগে ১০ দিন আগেও পোস্ট প্রোডাকশনের কাজই চলে। এটা শুধু মেগাস্টারের সিনেমার ক্ষেত্রে না। বাকি যে সিনেমাগুলো আসবে বলে প্ল্যান করছে একটু খোঁজ নিয়ে দেখুন প্রত্যেকের পোস্ট প্রোডাকশন এখনই চলছে। কোনো সিনেমাটাও এখনো সেন্সরে জমা পড়েনি। সবসময় শুধু কুটকুট কুটকুট মেগাস্টার শাকিব খানের সিনেমার বেলাতে কিছু মানুষের করে আমি দেখেছি। অদ্ভুত টাইপের ব্যাপার-স্যাপার। যাই হোক শেষ করলাম ভিডিওটা। এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এখনের জন্যে টাটা।